नमस्कार बंधुरा मंदिरास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज आमी एकदम घरोया भावे एकदम सादामाटा भावे रान्ना करब बड़ा दिए आलू दिए माछेर झोल। बंधुरा এই অতিরিক্ত গরমে কিন্তু হালকা মশলা তেল দিয়ে এই মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আমি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নিই। দেখুন আমি নিয়েছি 4 পিস রুই মাছ নিয়েছি। এখানে আমি নিয়েছি মটর ডালকে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি দুটো আলুকে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আদাকে কুচি করে নিয়েছি, লঙ্কাকে চিড়ে নিয়েছি গোটা ধনে, মৌরি, গোটা জিরে, কালো জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর আমি সর্ষের তেলে রান্নাটা পুরোটা করব। দেখুন আমি ভিজিয়ে রাখা মটর ডালটাকে এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াইয়ে গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরিটা আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর গন্ধ চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে জল দিয়ে শিলে একটু বেটে নেব। দেখুন আমি মটর ডালটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হলুদ আর লবণ। আমি হাফ চামচ মতো লবণ দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। দেখুন আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
আমি 3 চামচ মতো তেল দিলাম। আমি তেলের ওপর দিয়ে দেবো একটু লবণ। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। দেখুন মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, আমি এপিট ওপিট উল্টে উল্টে হালকা করে ভেজে নিয়েছি। ঝোলে কিন্তু খুব কড়া মাছ ভাজা ভালো লাগে না, তো আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল আছে, এর মধ্যে আমি অল্প একটুখানি তেল দিচ্ছি। আমি হাফ চামচের মতো তেল দিলাম। এবার দিয়ে দেব কালো জিরে, আর দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ তেলের মধ্যে চলে আসে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যে শুকনো কড়াইয়ে ধনে জিরে আর মৌরিটা ভেজে রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর তার সাথে দেব আদা বাটা। সমস্ত কিছু আমি একসাথে দিয়ে দিলাম। আমি একটু জল দিচ্ছি যাতে না ফোটে, তার জন্য। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এবার। এবার আমি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি টমেটোগুলোকে একবারে গলিয়ে দিয়ে নিই, টমেটোগুলো একটু গোটা গোটা থাকলে খাবার সময় খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি জল। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো।
এবার আমি 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। নামাবার আগে আমি বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমি 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলি। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। বন্ধুরা বড়া দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলবো। দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা আলু দিয়ে বড়া দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এই অতিরিক্ত গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সাথে এই পাতলা পাতলা মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো আমার রান্না কিন্তু এখানেই শেষ, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।